এসএসসি লাইফে আমরা আমাদের রসায়ন সাবজেক্টটার কিভাবে সম্পূর্ণ একটা কম্প্যাক্ট প্রস্তুতি নিতে পারি চলো জেনে ফেলি। আচ্ছা, দেখো আমাদের রসায়নের মধ্যে যতগুলো চ্যাপ্টার আছে তার থেকে কম সিকিউই আসে, তাই না? অর্থাৎ চ্যাপ্টার আমাদের থাকে কয়টা, 12টা, অথচ কোশ্চিন আসে কয়টা, সিকিউ 8টা। তার মধ্যে আবার আমাদের যে জীবাশ্মর অধ্যায়টা রয়েছে এবং আমাদের যে আমাদের দৈনন্দিন জীবনের রসায়ন অর্থাৎ 11+12 অধ্যায়টা রয়েছে, সেখান থেকে 3 সেট মতন সিকিউ কম বেশ প্রত্যেকটা বোর্ডের ভিতরে চলে আসে। এছাড়াও 2 সেট তো আসেই। 6 নাম্বার আর 9 নাম্বার চ্যাপ্টার যেটা রয়েছে ম্যাথমেটিক্যাল পার্ট, সেখান থেকে 1 সেট কোয়েশ্চেন ফিক্সড। পদার্থের গঠন অর্থাৎ আমাদের পারমাণবিক মডেল এবং তারপরের চ্যাপ্টার অর্থাৎ পর্যায় সারণী, সেখান থেকে আরেক সেট কোয়েশ্চেন ফিক্সড। এই যে এরকমভাবে তুমি যদি আসলে টোটাল রসায়নের একটা সুন্দর আউটম্যাপ করে ফেলতে পারো, যেখানে তুমি জানোই যে এই অধ্যায় থেকে একটা ফিক্সড সিকিউ আসবে এবং সেই অধ্যায়টাই শুধুমাত্র তোমাকে সিকিউ স্ট্যান্ডার্ডে পড়তে হবে, তাহলে আমি তোমাকে বলবো যে তুমি 8টা সিকিউ এর প্রিপারেশন নিওই না। তুমি সুন্দর মতন 7টা সিকিউ এর প্রিপারেশন নাও 7টা চ্যাপ্টার থেকে, সেগুলোকে সিকিউ স্ট্যান্ডার্ডে পড়ো এবং বাকি চ্যাপ্টারগুলোকে এমসিকিউ স্ট্যান্ডার্ডে পড়ো। সো 7টা সিকিউর স্ট্যান্ডার্ড প্রিপারেশন নেওয়ার পরেও সুন্দর মতন তুমি 5টা সিকিউ এর উত্তর করবে এবং দুইটাকে জাস্ট তুমি রিস্ক ফ্রি থাকার জন্য তোমার হাতে রাখছো। এরকমভাবে যদি তুমি প্রত্যেকটা সায়েন্সের সাবজেক্টের প্রিপারেশন নিতে পারো, তাহলে আশা করি তোমার জন্য আমার জন্য এই এসএসসির যাত্রাটা খুব স্মুথ হয়ে যাবে। সো তুমি কাইন্ডলি কমেন্টে আমাকে জানিও যে এরকমভাবেই প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা সায়েন্সের সাবজেক্টের অ্যানালাইসিসটা তোমার দরকার।